আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি সাদামাটা রান্নাঘর অ্যান্ড ব্লগসের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য। আজকে আমি আপনাদের মাঝে এক টুকরো মুরগির মাংস দিয়ে কোনো রকম ডাল ছাড়াই ৫ মিনিটেই চিকেন কাবাব রেসিপিটি শেয়ার করছি। আশা করছি ভিডিওটা আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। তো চলেন দেখি তৈরির পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি। এখানে আমি মুরগির একটা বুকের মাংস নিয়েছি। বুকের এক পাট মাংসটা এভাবে টুকরো করে কেটে নিয়েছি। এই মাংসটা আবারও ছোট ছোট করে পিস করে কেটে নিব, ছোট টুকরো করে। মাংসগুলো একেবারে ছোট টুকরো করে কেটে নিয়েছি। সঙ্গে একটা বড় সাইজের আলুও টুকরো করে কেটে নিয়েছি। এখন এই মাংস আর আলুর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গোলমরিচ গুঁড়া আর সামান্য পরিমাণ লবণ। খুব ভালোভাবে মেখে নিব। আমি কিন্তু খুব ভালোভাবে আলু মাংসটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চুলার উপর ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ মতো তেল। তেল গরম হয়ে গেলে মেখে রাখা মাংসগুলো দিয়ে দিব। হালকা ভেজে নেব। 2 থেকে 3 মিনিট মতো নেড়েচেড়ে ভেজে নেব। খুব বেশি ভেজে শক্ত করে ফেলা যাবে না। ভিডিওর শুরুতেই আপনাদের অনুরোধ করছি, যারা ভিডিও দেখছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিও দেখার চেষ্টা করবেন। সবাই দেখছি ইদানিং আমার ভিডিওতে শুধু কমেন্ট করে যাচ্ছে, যদিও বা কেউ লাইক দিচ্ছে, কিছুক্ষণ পর লাইকটা আবার উঠিয়ে নিচ্ছে। কেন জানি না এরকম হচ্ছে। ইউটিউব মামা করছে না আমার আপু ভাইয়েরা করছে, আমি বুঝতে পারছি না। প্লিজ এরকম আর করবেন না, একটু সাপোর্ট করবেন। মুরগিগুলো ভেজে নিয়েছি, ব্লেন্ডারে জারে উঠে মিহি করে ব্লেন্ড করে নিয়েছি। একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। ওই একই ব্লেন্ডারের জারের মধ্যে আমি 2 থেকে 3 পিস মতো পাউরুটি দিয়ে দিচ্ছি। একটু ভেঙে ভেঙে দিচ্ছি। পাউরুটিটা খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। ব্রেড ক্রাম্বসের কাজ করবে। সাইডে রেখে দেব। চুলার উপর আবারও ফ্রাই প্যান বসে দিয়েছি। দিয়ে দিচ্ছি আবারও 1.5 টেবিল চামচ মতো তেল। তেল গরম হয়ে গেলে বড় সাইজের একটা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম দিয়ে দিচ্ছি। দিয়ে দিব 2টা মতো কাঁচামরিচ কুচি। এখানে 2টা কাঁচামরিচ পুরোটা ব্যবহার করিনি। আমার মেয়ে কাঁচামরিচের ঝালটা খেতে পারে না, তার জন্য স্কিপ করেছি। নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি। যখন নরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হাফ চামচের একটু বেশি পরিমাণ গুঁড়া মরিচ, হাফ চামচ হলুদ গুঁড়া, হাফ চামচ ভাজা জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হাফ চামচ আদা রসুন বাটা আর হাফ চামচ মতো গরম মশলার গুঁড়া। মশলা ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য সামান্য পরিমাণ পানি ব্যবহার করছি। মশলা থেকে তেল ভেসে উঠেছে, দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা মুরগির মাংস। এখন খুব বেশি সময় রান্না করার প্রয়োজন নেই, একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলেই হবে। মোটামুটি আবারও 2 থেকে 3 মিনিট মতো রান্না করে নেব। মিশিয়ে নিয়েছি, একটা প্লেটে উঠিয়ে নিচ্ছে, ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেছে। এখন এর মধ্যে আগে থেকে গুঁড়া করে রাখা পাউরুটিগুলো দিয়ে দিব। পাউরুটির গুঁড়াটা ব্যবহার করছি। খুব ভালোভাবে মেখে নেব। এক টুকরো মাংস দিয়ে বেশ অনেকগুলোই কিন্তু চিকেন কাবাব হয়। তাও আবার কোনো রকম ঝামেলা ছাড়াই ঝটপট তৈরি করে নেওয়া যায়। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ধনিয়া পাতা কুচি। খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এখন অল্প অল্প করে হাতে নিয়ে নিচ্ছি কাবাবের ডো, নিয়ে খুব ভালোভাবে কাবাবের শেপ দিয়ে নিচ্ছি। এক টুকরো মাংস দিয়ে বেশ অনেকগুলি কাবাব হয়েছে।
আমি সবগুলো কাবাব ভেজে নিব না, কিছুটা ফ্রোজেন করে রেখে দিব। এখানে একটা বাটিতে একটা ডিম ভেঙে নিয়েছি, ডিমটা খুব ভালোভাবে ফেটিয়ে নিব। কয়েকটা কাবাব ফ্রোজেন করে রেখে দিয়েছি, বাকি কাবাবগুলো ভেজে নিব। ডিমের মধ্যে চুবিয়ে কাবাবগুলো ভেজে নিব। চুলার পর আগে থেকেই হাই হিটে তেল গরম করেছি, গরম তেলের মধ্যে কাবাবগুলো ছেড়ে দিব। চুলার আঁচ মিডিয়াম আঁচে কমিয়ে রেখে ভেজে নিব। এক পাশে হালকা হয়ে গেলে উল্টিয়ে দিব। এভাবে কয়েকবার উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, তেল ঝরিয়ে উঠিয়ে নেব। পরিবেশন করে নিয়েছি, দেখেন। খেয়ে কেউ বুঝতেই পারবে না যে আমরা কাবাবগুলো ডাল ছাড়া তৈরি করেছি। এভাবে 5 মিনিটে তৈরি করে নিতে পারেন। আবার এই কাবাবগুলো সংরক্ষণ করে 15 দিন থেকে 1 মাস পর্যন্ত খাওয়া যাবে। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।